সারাদিনই খবর পাচ্ছিলাম, ওর আত্মীয়স্বজনও বলেছিল ভালো ছিল সকালে। তো রাতে সন্ধ্যার দিকে আমরা যাই এবং খোঁজকে তখন অলরেডি আইসিইউতে চলে যায়। তো আমরা ওখানে যে ওর মার সাথে কথা বলি এবং ওখানে অবস্থান করি এবং তার যাবতীয় খরচ আমরা দিই। আর যেটা হচ্ছে মামলার বিষয়, মামলা আমরা পরশুদিন সারাদিনই ছিলাম থানায়। তো ওনারা চেষ্টা করছিলেন যে তার আত্মীয়স্বজন যদি মামলাটা করে তাহলে ভালো হয়, মা বা বাবা। ওর বাবা থাকে বাইরে, আর মা যেহেতু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, ওর মা চাচ্ছিল না যে তার ছেলের কোনো পোস্টমর্টেম হোক স্বাভাবিকভাবেই। তো সেই জন্য উনি কিছুতেই মামলার দিকে যাচ্ছিলেন না। তো আমি পরে আবার থানায় আসি, ওসিকে বলি যে তাহলে আমরা করি। তো উনি বলেন যে ওর বাবা আসুক আগামীকাল, মালয়েশিয়া থেকে আসলে উনি যেটা সিদ্ধান্ত দিবেন। তো পরের দিন যখন ছেলেটা মানে মৃত্যু মোটামুটি ঘোষণা করা হয়নি, তখন আমরা আবার যাই, যে আমরা বলি যে যেহেতু ওরা রাজি হচ্ছে না, আমরা মামলাটা করি। তারপরে আমরা মামলা করি আর কি। প্রথম দিন আমাদেরকে আসলে ফেরত চলে আসছিল। আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে তো তদন্ত কমিটি করা হয়েছে, আর যেহেতু পুলিশকে আমরা অলরেডি মামলা করেছি, তারাও কালকে থেকেই কাজ শুরু করেছে। হ্যাঁ, তারা এসেছিল, ছাত্রদেরকে বলেছে এটা তো আমাদের ব্যাপার, আমরা তদন্ত করব। আর তোমরা যদি বলো সরাসরি নাম বলো, সেটাও আমাদেরকে বলতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তারা সেটা ব্যবস্থা নেবে। যে আগে কোনো ঘটনা ঘটেছে কিনা এটা আমার জানা নেই, কারণ আমি রেগুলার হোস্টেলে যাই। আমার ইন্টারনাল যে সাংবাদিক সমিতি আছে তারাও আমার এটা প্রচার করেছিল যে আমরা করেছি, মানে আমি যাই, যে তার সম্ভবত একদিন আগেই আমি যাই, প্রত্যেকটা রুমে যাই, প্রত্যেকটা ছাত্রের সাথে কথা বলি, এভাবেও বলি যে বাবা তোমাদের কোনো সমস্যা আছে কিনা তাহলে জানাও। এবং ওদের কিচেনে যেও আমি হাঁড়ি দেখি কি খাচ্ছে ওরা। তখনও আমি বলেছি কোনো সমস্যা আছে কিনা বলবা, তোমরা সরাসরি আমার সাথে কথা বলবো, ওদের সাথে এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া, কিন্তু কেউ আমাকে কোনো কিছু বলে নাই। আর মাদকের যে বিষয়টা এসেছে, আমরা সেই মুহূর্তেই জানি যে মাদক নিয়ে সমস্যা, কিন্তু মাদকের কথা আমাদের হোস্টেল সুপার আছেন, এটা আমাদের সামনে কখনো আসেনি। আমি তো নিজেই ব্যক্তিগতভাবে প্রত্যেকটা রুমে যেতাম। আমি এটা সম্পূর্ণ জড়িত আছে ছাত্রদল এটার সঙ্গে। আমার ভাই সাকিব আমার ভাই সাকিব ছাত্রাবাসে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। এই জায়গায় সে মাদক বিরোধী মাদক গ্রহণ করছিল। আমাদের ভাইয়া বাধা দেওয়ার কারণে তাকে ছাত্রদলের কিছু কর্মী গুরুতরভাবে পিটিয়ে হসপিটালে পাঠায়, ঢাকা মেডিকেলে 4 দিন আইসিইউতে থাকার পরে কালকে সে মারা যায়। এবং 12টার সময় আমাদের প্রিন্সিপালের অত্যন্ত হাস্যকর বিষয় যে আমাদের প্রিন্সিপাল এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে চালিয়ে দিচ্ছিল। তারপরে আমরা দেখে আমরা প্রতিবাদ জানাই যে এটা কিভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে, এটা তো সম্পূর্ণ একটা সন্ত্রাসী হামলা। তারপর আমাদের প্রিন্সিপাল আসছিল, তারপরে সে বলছে যে আমরা এটা নিব যে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনাই। আমাদের মূল দাবি হলো মানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমরা। আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি এরপর থেকে হবে না। বিশেষ করে মূল কথা হলো রাজনীতি আমরা মানবো না এই ক্যাম্পাসে। তারা 150 থেকে 200 জন রাত একটার দিকে 150 থেকে 200 জন বহিরাগত নিয়ে এই তরুণ সেলিম মানে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারাও ছিল, তাদের নেতৃত্বে হাতুড়ি, লাঠি এবং বিভিন্ন রকমের আর কি অস্ত্র নিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার ভিতরে সাকিব ভাইয়া এবং হৃদয় ভাইয়া, এই দুজন গুরুতর আহত হয়। সাকিব ভাইয়া তো মারাই গেছে কালকে, আর হৃদয় ভাইয়া এখনো গুরুতর আহত অবস্থায় আছে।